কারোর মনের অ্যাড্রেস তো দিতে পারবো না, তবে কোনো জায়গার অ্যাড্রেস ঠিকই দিতে পারবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি হলাম গুগল ম্যাপ। কোনো অচেনা জায়গা বা কোনো এক্সাম সেন্টার বা তোমার এক্সের বাড়ি, এরকম অনেক জায়গাতেই তোমাকে অ্যাড্রেস সহ পথ দেখিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই গুগল ম্যাপ। তো এই গুগল ম্যাপকে কীভাবে তোমরা অ্যাক্সেস করবে সেটা আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো ফার্স্টে ল্যান্ড করলাম গুগল ম্যাপে। ধরো তুমি কোনো জায়গায় বসে আছো, সেখান থেকে তোমার মনে হলো আমি এখান থেকে হাওড়া ব্রিজ দেখিনি, তো হাওড়া ব্রিজ যাবো। তো তুমি যে লোকেশনে বসে আছো সেখান থেকে ধরো তুমি সার্চ করলে হাওড়া হাওড়া ব্রিজ সার্চ করার পর তোমার একদম দেখে নাও এখানে চলে এসছে হাওড়া ব্রিজ, নিচে লেখা আছে রবীন্দ্র সেতু, যেটা এটার অপর নাম। তবে তুমি যে লোকেশনে বসে আছো সেখান থেকে হাওড়া ব্রিজ কীভাবে যাবে, কোন ট্রেন ধরতে হবে বা কোথায় থেকে তোমাকে বাস ধরতে হবে, এই সব কিছু কীভাবে তুমি জানতে পারবে যে এখানে তুমি পৌঁছাবে কীভাবে। তো দেখো, তো এখানে দেখো এই যে হাওড়া ব্রিজ লেখাটা শো করছে, এটার উপর দিকে তুলে দেবে এবং দেখবে এখানে এই যে ডাইরেকশন কথাটা শো করছে, এখানে ক্লিক করবে এবং ডাইরেকশনটি ক্লিক করার পর তোমরা এখানে দেখবে চুজ স্টার্ট লোকেশন। তো এখানে তুমি যেখানে বসে আছো সেই লোকেশনটা নিতে চাইলে তুমি এখানে ইওর লোকেশনে টাচ করবে এবং ইওর লোকেশনে টাচ করার পর এখানে জিপিএসটা অন করার জন্য একটা পপ আপ আসবে, তো তুমি টার্ন অন করে দেবে এবং একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে তোমার লোকেশন থেকে পুরো রোডটা শো করবে। তো দেখো এখানে পুরো রোডটা শো করে গেছে। এই যে এই নীল পয়েন্টটা, ব্লু পয়েন্টটা হলো যেখানে আমি বসে আছি সেই পয়েন্ট, এবং এই যে ব্লু লাইনটা দেখিয়েছে এটা হলো রোড, যে রোড দিয়ে তোমাকে নিয়ে যাবে। তো দেখো এখান থেকে ধরো আমি যদি হাওড়া ব্রিজ যেতে চাই তো আমাকে কী কী রাস্তা আমার এখানে অ্যাভেলেবেল আছে। ফার্স্ট ধরো তুমি যদি জায়গাটা ট্রেনে করে যেতে চাও তাহলে এখানে ট্রেনটা সিলেক্ট করে নেবে। ট্রেনটা সিলেক্ট করার পর এখানে দেখে নেবে যে কাছাকাছি তোমার যে রেল স্টেশনগুলো আছে সেইগুলো তোমাকে দেখিয়ে নেবে। নিয়ার বাই একটা রেল স্টেশন আছে সেটা শো করছে। তো দেন ওখান থেকে আর একটা রেল স্টেশন আছে, সেখানে আমাকে ট্রেন চেঞ্জ করে সেকেন্ড স্টেশনে পৌঁছাতে হবে। দেখবে এই জাংশনে দেখবে কতগুলো ট্রেন আছে, সব এখানে শো করবে। এমনকি এই স্টেশন যাওয়ার জন্য তোমার কতগুলো স্টেশন মাঝখানে পড়বে সব কিছু এখানে শো করবে এবং টোটাল ডিস্টেন্সটা তো শো করবে এখানে। তো লাস্টে দেখো এখানে লাস্ট স্টেশন নেমে এখানে দেখাচ্ছে হাওড়া জংশন নামতে হচ্ছে, এবং এখানে হাওড়া জংশনে নেমে তোমার 15 মিনিট হেঁটে না হাওড়া জংশনের 900 মিটারের কাছাকাছি এখানে। তো হাওড়া জংশনের 900 মিটার কাছাকাছি এখানে তোমরা হাওড়া ব্রিজটাকে দেখতে পাবে। তো এইভাবে তোমরা তোমার নিজের লোকেশন থেকে যে কোনো লোকেশনে যেতে পারো। এটা দেখালাম কোনো দূরের লোকেশনে তুমি কীভাবে যাবে। এবার দেখাবো তোমার কাছাকাছি 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো জায়গা তুমি খুঁজে পাচ্ছ না, সেটা ম্যাপের সাহায্যে কীভাবে তুমি যাবে। ধরো আমি যেখানে বসে আছি সেখান থেকে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন 1.5 কিলোমিটার। এবার আমি এখানে সার্চ করব বোলপুর রেলওয়ে স্টেশন। তো বোলপুর রেলওয়ে স্টেশন সার্চ করার পর দেখো আমার এখানে স্টেশন চলে এসছে। তো যে জায়গাটায় যাবো সেই জায়গাটা সার্চ করে নেওয়ার পরে তুমি এখানে ক্লিক করবে স্টার্ট বাটনে। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর তোমার যেহেতু তোমাকে লোকেশনের অ্যাক্সেস চাইবে, তোমার লোকেশন অ্যাক্সেস হয়ে গেলে তোমাকে দেখিয়ে দেবে যে কোন রাস্তাটায় তুমি যাচ্ছ বা কোন রোড। তুমি হাঁটতে শুরু করে দিলে এই সামনের পয়েন্টে এদিকে এগোতে শুরু করবে এবং তুমি যেদিকে ঘুরবে পয়েন্টটা সামনের দিকটা থাকবে। এবং এই যে আর একটা দেখছো এখানে তুমি কত স্পিডে চললে সেটাও এখানে শো করবে। এবার ধরো তুমি ইন্ডিয়া গেট বেড়াতে যাবে, তাহলে তুমি আগে থেকে কী করে বুঝবে যে নিউ দিল্লি স্টেশন থেকে ইন্ডিয়া গেট কতটা দূরে, এবং ইন্ডিয়া গেট যেতে গেলে তোমাকে নিউ দিল্লি স্টেশন থেকে কত কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে,
এবং কি এরকম যদি কোনো জিনিস তুমি জানতে চাও গুগল ম্যাপের মাধ্যমে, তাহলে তোমাকে যে জায়গা থেকে তুমি যাবে সেই জায়গাটার লোকেশন ফার্স্টে লিখবে, সেই জায়গাটার নাম ফার্স্টে লিখবে। তো আমি যাব নিউ দিল্লি রেল স্টেশন থেকে। নিউ দিল্লি রেল স্টেশন থেকে আমি যাব ইন্ডিয়া গেট। তো এখানে নিউ দিল্লি রেল স্টেশন আসার পর এখানে তুমি এই যে ডাইরেকশন বাটনটা আছে এখানে তুমি ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তুমি কোথায় থেকে শুরু করতে চাইছো সেই জায়গার নামটা তুমি এখানে লিখবে। তো আমি এখানে ইন্ডিয়া গেট নামটা লিখে দিলাম। তো ইন্ডিয়া গেট লিখে দেওয়ার পরে আমি ইন্ডিয়া গেটের উপর ক্লিক করলাম। তো দেখো এখানে দেখাচ্ছে পায়ে হেঁটে সেটা 59 মিনিটের রাস্তা। এবং এখানে দেখে নাও স্টেশন থেকে বের হয়ে রাজীব চক পেরিয়ে এখানে সোজা একটা রোড আছে, সেই রোড দিয়ে যেতে হবে এবং সোজা ইন্ডিয়া গেট পড়বে। কোনো জায়গার সম্পর্কে ধারণা তুমি গুগল ম্যাপের সাহায্যে পেতে পারো, এবং কীভাবে জায়গাটায় যেতে হবে বা জায়গাটা তুমি যেখান থেকে যাচ্ছ সেটা তোমার গন্তব্যস্থল তোমার যাত্রাস্থল থেকে কত দূরে হবে সেই জিনিসটা তুমি এভাবে গুগল ম্যাপের সাহায্যে জানতে পারবে। বা অন্য কোনো অ্যাপের ফিচার সম্পর্কে জানতে হলে সেই অ্যাপের নাম তোমরা কমেন্ট বক্সে মেনশন করো।